আজ সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা নুসরাত ইমরোজ তিশা এবং অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে ঘিরে। তিশাকে উদ্দেশ্য করে শাওন বললেন, নাটক কম করো প্রিয়। কিন্তু কেন? শাওন আজ নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন, সঙ্গে দিয়েছেন তিশার একটি ভিডিওতে দেখা যায় তিশা মুজিব একটি জাতির রূপকার ছবিতে ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা শেয়ার করছেন, শেখ হাসিনার প্রশংসা করছেন এবং শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। কিন্তু শাওনের মতে এই তিশাকে তিনি ছোটবেলা থেকেই চেনেন। নতুন করিতে নিজের ছোট বোনের সঙ্গে একই ব্যাচে গান শিখেছে, একই শিক্ষকের কাছে তালিমও নিয়েছে। তিশা শাওনকে ডাকত আপনি, আর শাওনও তাকে বোনের মতোই দেখতেন। শাওন স্মৃতিচারণে আরো লিখেছেন, এফডিসির সভায় দেখা যেত তিশাকে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইনু মামা বলে ডাকতে। ইনুও তিশাকে স্নেহ করতেন। শাওনের পোস্টের আসল ঝাঁজ এসেছে এখানেই। তিনি বলেছেন, মুজিব ছবিটি তিনি দেখেননি, আর দেখার ইচ্ছেও নেই, কারণ বাস্তব জীবনে তিশার যে অভিনয় তিনি দেখেছেন সেটাই তার শখ মিটিয়ে দিয়েছে। এই মন্তব্যের পেছনে কারণও আছে। শাওন ইঙ্গিত দিয়েছেন তিশার স্বামী মোস্তফা সরোয়ার ফারুকী এখন তৎকালীন হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বললেও আগে তিনি হাসিনা সরকারের সাথে ঘনিষ্ঠ ছিলেন। এমনকি তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী পলকের সাথেও তার ছবি রয়েছে। এখন ফারুকী তত্ত্বাবধায়ক সরকারের সংস্কৃতি উপদেষ্টা পদে আছেন। শাওনের বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত মতাদর্শ ও রাজনৈতিক অবস্থানে এই বৈপরীত্যই তার সমালোচনার মূল কারণ। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হয়ে গেছে। অনেকেই শাওনের খোলাখুলি মন্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ বলছেন এটা ব্যক্তিগত আক্রমণ। তবে একথা মানতেই হবে, শাওন যেভাবে ব্যক্তিগত স্মৃতি, অতীত সম্পর্ক এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট মিলিয়ে মন্তব্য করেছেন, তাতে বিষয়টি কেবল সিনেমা বা অভিনয়ের গণ্ডি পেরিয়ে একেবারে রাজনৈতিক তর্ক বিতর্কের মঞ্চে পৌঁছে গেছে। এখন দেখার বিষয়, এই বিতর্কে তিশা বা ফারুকী কোনো প্রতিক্রিয়া দেন কি না। দর্শক, এমনই সব চমকপ্রদ খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 টিভি অফিসিয়াল।